আব্দুল খালিক জালালাবাদী সাহেব হুজুরকে ওনার নসিহত পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محبته فيقبرته এরপরে আমরা মিলাদ করবো, দোয়া হইব ইনশাআল্লাহ। গভীর রাত হইতো নয়, মেহরবানি করি মদিনার দিকে দিল লাগাইয়া প্রাণ খুলিয়া মোহাব্বতের আওয়াজ দিয়ে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ মারহাবা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়া মুহতারাম হাজিরিন, কমলপুর এলাকাবাসী, সমস্ত যুবকদের অক্লান্ত মেহনত পরিশ্রম, মুরব্বিয়ানে কেরামদের আন্তরিকতা, বিদেশিদের সাহায্য সহযোগিতায় মিলাইয়া এলাকাবাসী সর্বস্তরের মানুষের দোয়া এবং প্রচেষ্টার বদৌলতে মুর্দেগানের ইসালে সোয়াব এবং সারা জাহানের মুমিন মুমিনাত তিনাদের ইসালে সোয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই জান্নাতুল বাগান, বাগানের নেহায়ত কাবিলে এহতেরাম আজকের এই আলোচনা সভার জনাব সদরে মুহতারাম, দিগর ওলামায়ে কেরাম, আমার শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, যুবক ভাই বাবা ও পর্দার আড়ালের আমার পর্দাশীল মা ও আমার বোন, মহান মাহবুবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা এই শাবানের মুবারক চাঁদ আমরা দয়া করিয়া বিশেষ বাগানো আমরা মুর্দেগানও লাগি, যেই মুবারক চাঁদ আমরা মুর্দেগান হল আমরা দরজায় দরজায় হাজির হইয়া রুহানি হলে আমরা রাতর ভাই সাইন দেখি গিয়ে আমার বাচ্চা গিয়ে আমার কথা ইয়াদ করেনি, দোয়া করেনি। এই মোবারক চান খান আল্লাহ তারার দোয়া লাগিয়ে আমরা এক কানো কইসন হলে একবার হোক আলহামদুলিল্লাহ। এটা তো শাবানোর চান, কিসের চান? শাবান। প্রায় সময় আমি কই আরো কিছু নাম আছে, এগুলা দলিল ভিত্তিক নাই, বেটিংতে কই। কেউ কইন বাপ্তের চান, কেউ কইন
মরার সান নাকি সেও কইন রুটির সান। আসলে এটা কোনো সান নাই, সান হইল শাবানোর চান। হোক আলহামদুলিল্লাহ। আল্লাহর হবিবে এই চান্দ বরকতর লাগে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। আল্লাহ রজব আর শাবানও আমরা লাগে বরকত দাও। জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ। হযরত হাজিরিন, প্রায় সময় আমি আলোচনা করছি বরকত কি জিনিস। একটা হাদিস শরীফ শুধু আলোচনা করি আপনারা খেদমত, একবারে কুচ্ছু ছাড়া, ভূমিকা ছাড়া। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মধ্যে এমন কিছু সাহাবায়ে কেরাম ছিল যিনাদের ব্যবসা বাণিজ্য ঘর বাড়ি বলতে কিছু আসিল না। আল্লাহ যারারে দয়া করি মক্কা মদিনা শরীফ নিছে, করোনাকালীন সময়ের আগে তারা গেছেন রাত ৩টার সময়। বাকি গেইটের ডাইন সাইডে একটা গেইট আছিল, দরওয়াজা আছিল, এটার নাম হইল বাবে জিব্রাইল, মসজিদে নববীর। জিবরিলে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দরজা দিয়ে আল্লাহর হাবিবর খেদমত হামাইতা, তো সেই বাবে জিব্রাইল দরওয়াজার দিয়া হামাইলে আতর বাম সাইডে আল্লাহর হাবিবর রওজা শরীফ, আর ডাইন সাইডে হাত পরিমাণ জায়গা উষা একটা অ্যালুমিনিয়াম বা ওলা জাতীয় সুন্দর একটা শক্ত পাথর বেড়া দেওয়া উষা একটু জায়গা আছে, যেখানে আসহাবে সুফা যারা আসলা টাইম টাইম রাস্তা ওখানে বোয়ার ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য কিচ্ছু আসিল না। আল্লাহর হবিবর খেদমত কোনটা হাত দিয়াইলে তারারে আল্লাহর নবিয়ে দিতা, সারারে লইয়া বাকিয়া খাইতা। সুবহানাল্লাহ। আপনারা আমরা সারায় জানি রাসূলুল্লাহর বংশধরদেরা দুনিয়ার জমিনও কোরআন শরীফ আল্লাহ কইছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ চাই তোমার তানোর মাস্তা কি আমার হবিবর বংশের মানুষ যারা তারার কাছ থাকি অপবিত্র ঘরাইয়া আমি আল্লাহ তারারে পূর্ণ পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ। এর লাগি রাসূলুল্লাহর বংশের মানুষ যারা তারার লাগে সদকা যাকাত ফিতরা এটা হারাম। তাই দিতা তাই যাওয়ার তো আমরা গরিব হইলে তো বুদ্ধ লাঠি না হকলটা দেব না, গীতা গরিব হয়ে গেছি সদকা দেও, গরিব হয়ে গেছি জকাত দেও, জকাত খাইবার দুকা জকাত দেও, কুরবানির সামলার টাকা দেও, ফিতরা দেও, হকলটা দেও। কিন্তু রাসূলুল্লাহর বংশের মানুষ গরিব হয়ে গেলে একবারে রাস্তার ভিখারি হয়ে যায়, এর বাদে সদকা খাইতে পারতা সেনে পুরো মালর পেশাব পায়খানা হইবে সদকা। অতএব রাসূল বংশের মানুষের লাগি মালর পেশাব পায়খানা জায়েজ। আল্লাহর নবীর লাগি হাদিয়া জায়েজ আছে। হাদিয়াও তো আমরা একজনে আর একজনে দেই নাকি না? আপনি হতো গেছেন আত্মর একটা আনিয়া দিচ্ছেন, কিতা বলে হাদিয়া। জায়নামাজ দেখান দিচ্ছেন, তসবিহ একটা দিচ্ছেন, কিতা হাদিয়া। এমনি তুলা দেব দিচ্ছেন, চা খান যান, কিতা হাদিয়া। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামগুলোর মাঝখানে যিনাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য বলতে কিছুই ছিল না, তাই আসহাবে সুফা ছিল। এই জায়গাত মুআত তাখতার আল্লাহর হবিবার খেদমত কুনতাইলে আল্লাহর নবী তন দে বাজিয়ে বাটিয়া দিতা। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগুলোর মাঝখানে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আল্লাহর নবীর বড় আশিক। আবু হুরায়রা বিদায়ের বাপ, তার বাপ বিদায়ের বাপ, এই নামটা হওয়ার কারণ কিতা কয়েকটা কারণ, এটা আলোচনা করি আমরা। এর মধ্যে একটা কারণ হইল বিলাইয়ে জেলা শিকার দেখলে নিরাই বইলে দেখবো না শিকারি বিলাই যেতা আপলো সাগলো এক পাও তুলবো এক পাও ফলাইব, তার শিকার দরবার লাগে না কিনা খাপ ধরি হে দিয়ান ধরি কিনা করে
বইরই হযরত আবু হুরায়রা তার জীবন দশায় আল্লাহর নবীর খেদমত ওনার খাপ ধরি আল্লাহর হবিবর মাঝে বইরিতা আল্লাহর হবিবর জবান মুবারক তাকে কোনটা বার হইলে ওখানে তোরে ভিতরে গেলি তা দূরে একবার হোক সুবহানাল্লাহ। ও এক কারণ আরো এক কারণ আছে যে এই বাচ্চা একটা আসছিল ওটারে তাই মায়া করতা। যাক শেষ আলোচনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো কিছু ছিল না, ব্যবসা বাণিজ্য ছিল না, বুয়াত থাকতা আল্লাহর হবিবর খেদমত কোনটা আইতো যখন কোনটা আল্লাহর হবিবে দিতা খাইতা। একবার হযরত আবু হুরায়রা পেটর বুকর যন্ত্রণায় তার অভ্যাস আছিল আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামক লরে রাস্তাত উবাইয়া ডাকিয়া ডাকিয়া কোরআন শরীফ আয়াত জিকাইতা হোক সুবহানাল্লাহ। পেটর বুকর এ বাবা এই 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 ওলাদ কি করে লোক খাই ওইসে ওইসে দেখছি দেখছি আমি তো জিজ্ঞাসি যে কি তার হে মনে করছে হুজুরে দেখতা চাইলা তার দেখাই দিতে দেখাই দিচ্ছে। আচ্ছা যাক আমার ভাই আমার বাবা এখন সাহাবায়ে কেরামগুলোর মাঝে গরিব আসলা না জি ধনীও হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে লাগি ছাদা করলো আল্লাহর নবী 2900 উট দিলাইলা জুরে একবার হোক সুবহানাল্লাহ। দোয়া আসিল না নাই না আসিল না আসিল লাগি তো দিছ না তাহলে দিতা পারলা নাও নেই। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই একবারে কিতা আসলা একবারে গরিব আসলা, দিবার মতো কোনো ছাড়া আসিল না, কোনো সম্বল আসিল না, সহায় সম্বল বলতে কিচ্ছু ছিল না। ও মসজিদে বুয়াত ডাক্তার আল্লাহর হবিবর গেছে কোনটা আইলে বাটিয়া দিতা আল্লাহর হবিবে সন্তানদের দেওয়ার বাদে দিন খাইতা। ও অবস্থায় জীবন চলত। আমার ভাই আমার বাবা এখন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে খিদা লাগি গেলে অনেক সময় সহ্য করতে পারত না, অনেক সময় কোরআন শরীফের আয়াত মনে হইতো না। সুবহানাল্লাহ। পেটের বুকের যন্ত্রণায় অনেক সময় মানুষে কষ্ট পায় না পায় না নতুন না ফেট বুঝি ই চলাইগো তো হকল রোগ না কিতা নতুন না খালি আমরা খালি দোষ দেই যে মুল্লাইন তোর ফেট নাই রে বাবা শাহজুল আজর ডে বলে না মুল্লাইন তোর ফেট বলে বলে না তা আমি মাঝে মাঝে হই রে বা হকলেরও বর্ত নাই সেনে বর্ত নাই বলে এই চলাইগুর দুই মুখ। এই চলার মুখ কয়টা? এক মুখে দি থইলাই আর এক মুখে দি ছাড়লাই বলবো নাকি আমার পর্যন্ত খালি আমরার বদনাম আমরার বলে বলছে না হকলেরও তো বলছে না থাকিটা। আমার বাবা এখন আমার ভাই এখন এবার আমার আলোচনা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সময় পেটের খিদা সহ্য করতে পারত না, অনেক সময় থান মাঝে বেহুশি কিছু অবস্থায় তো পেটের বুকের যন্ত্রণায় আর এই তো খিদার লাগি যে 2-3 দিন 4 দিন 5 দিন আল্লাহর হবিব তো 7 দিন পর্যন্ত উপবাস রেখেছেন জোরে একবার হোক সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন সময় পেটের বুকের যন্ত্রণায় কোরআন শরীফের আয়াত মনে পড়তো না। এই সময় থাইন গিয়া রাস্তার মাঝে উবাইতা আল্লাহর হবিবর সাহাবায়ে কেরামক ধরে কোরআন শরীফের আয়াত জিকাইতা হইতা আমি কোরআন শরীফের আয়াত মনে পড় না ও আয়াতটা কিতাব ও আয়াতটা কিতাব ও আয়াতটা কিতাব সূরা বাকারার গুলি কিতাব ও আয়াতটা কিনা আলে ইমরান কিনা কথা কইতা তার মনে হইতো না কোরআন শরীফের আয়াত কোনটা। সাহাবায়ে কেরাম বললে বুঝি নাই তা আবু হুরায়রার পেটের বুক লাগছে লাগি তাই দিতা জিকাইরা তো সাহাবায়ে কেরাম বললে যখন জিকাইতা কোরআন শরীফের ও সূরাটা কিতা তখন তাই দিন ডাকিয়া লইয়া যাই তাকে আত্মলোকে করি বাড়িতে নিয়ে খাইবার কোনটা থাকলে তানে দিতা খাইতা তান শান্তি হইতা হোক সুবহানাল্লাহ। একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের বুকের যন্ত্রণায় অধীর অস্থির বড় গড়া গড়ি খাইন পেটের বুক লাগছে খাইবার কোন জিনিস নাই। আসহাবে সুফার লাগি আল্লাহর নবীও কোনটা দিরা না বাটিয়া ওনার মাঝে আইলো রাস্তাত গিয়া ভাই আল্লাহর হবিবর সাহাবায়ে কেরাম যখন যাইবা
আরে আমি কোরআন শরীফের আয়াতে করিমা জিজ্ঞাসা করবো প্রত্যেকবারের মতো টাইম টাইম বুঝিলাইবার আমার পেটের মধ্যে বুক লাগছে লগে করি লইয়া গিয়া তুলা মেহমানদারি করতে পারুন সুবহানাল্লাহ। মেহমানদারি মানুষের ইজ্জত মানে জুড়ে একবার হোক সুবহানাল্লাহ। আগে আগে মানুষ বড় বড় মেহমানদারি করছে নি না করছে না? আমার ভাই বাবা এখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া রওনা হইছেন। হযরত আবু হুরায়রা দেখেন হযরত আবু বকর সিদ্দিক আইরা দৌড়িয়া রাস্তা তাইছেন। সিদ্দিক আকবর খান্দা তাওয়ার বাদে তাই সালাম দিছেন, আসসালামু আলাইকুম। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাব দিছেন, ওয়া আলাইকুম আসসালাম সালামের জবাব দেন। মানা বুড়ায় একজনে আর একজনে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা সর্বর যন্ত্রণায় কই না দে কোরআন শরীফের আয়াত কিতা ও আয়াত কিতা জিজ্ঞাসা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি কোরআন শরীফের আয়াত তখন যেটা জিজ্ঞাসা তা কইয়া দিলেইছিল ও আয়াতুল্লাহ কইয়া আর তোলা মাথায় উঠাইয়া আবু বকর সিদ্দিক তাই তান হতে গেছেন কি হযরত আবু হুরায়রা পেটর বুক লইয়া রাস্তা তোমার মনের মধ্যে আশা আইলো যে দেখলাম আবু বকর সিদ্দিক রে মনের মধ্যে আইলো হয়তো আবু বকরে একজোড়া খাইবার কোনটা দিবা, আমার অবস্থা খান বুঝিয়া হয়তো বাড়িত লইয়া যাইবা, আমার কোনটা খাবাইবা, আমার কোনটা খাবাইলা না বাড়িত লইয়া গেলা না কোনটা মাতাইলা না মালা বুড়া জিজ্ঞাসা করি গেলা কি কিতা করি পেটের মুখের যন্ত্রণা সহ্য হয় না। এবার ছায়া দেখেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়া আইরা ওনার মাঝে আইলো উমর, যে উমর বড় নেকমান নওয়াজি মানুষ আসলাম। হযরত উমর নে কুরআন শরীফের আয়াতে করিমা জিজ্ঞাসা করলে তাই অবশ্যই বুঝবা আমার পেটে বুক লাগছে লইয়া যাইবা। হযরত উমর খান্দা তাইয়া দিলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দেন, সালাম দিয়া আল্লাহর হাবিবর সাহাবীরে কুরআন শরীফের আয়াতে করিমা জিজ্ঞাসা করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআন শরীফের আয়াত কইয়া দেন। হযরত উমর থানে জায়গাত রাখিয়া রাস্তা দিয়া রওনা হই যায়। আবু হুরায়রার মনের মাঝে আইলো তাইলো তো আমার খবর করল না, আমার কি অবস্থা হইতো পেটর বুকে মানুষ কইন বাগুন নিয়ে বাচ্চা ধরি আসলে খাই নিলাম না জানিয়ান না, কিন্তু এটা মুরব্বী হলোর একটা ডিটান। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নইরাই সমনে উবাই রইলা আইলা আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম আলাইহি কথাবার্তা হইল। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তানে লগে হইয়া আও বাড়ি চলো আমার লগে হইয়া কোনটা খাইবাই বইবাই কইলা না এসইয়া তার মনের মাঝে আইলো যে উপাসে মরা ছাড়া এখন আর কোনো গতি। এমন সময় চাইয়া দেখুন আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাস্তা দিয়া তো সুবহানাল্লাহ মনের মাঝে আইলো আল্লাহর হাবিবে সারা যদি মনে করছেন না আমার কথা আল্লাহর হাবিবে অবশ্যই আমারে মনে করবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন খান্দা তাইছুন হযরত আবু হুরায়রা দৌড়িয়া ইয়া সালাম দিছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে সালামের জবাব দিয়া কইন আবু হুরায়রা লগে আইও জোরে হোক সুবহানাল্লাহ। আবু হুরায়রা লগে আও হযরত আবু হুরায়রা লগে হইয়া রওনা দিলাম। নৈরাশ্যর মনে একজোড়া আশার বাতি জ্বলল আল্লাহর হাবিবে লগে খরি নিরাকুলতা খাইবার দিবা আকিতা হুজরা মুবারক আল্লাহর হাবিব তশরিফ দিলাল আর আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হযরত আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেন গরো কোনটা আসেনি। আম্মা জানে কইন গরর মধ্যে এক পিয়ালা দুধ আছে, জোরে জোরে হোক সুবহানাল্লাহ। কয় পিয়ালা মুখ এক করলি ওই বলি মাথিন না ওই বলি জ্যোতির এক করলি এক পেয়ালায় তো এক করলি হইতো নাই। আচ্ছা থোড়া থোড়ি করে যদি খাইন দেখিবেন এক তিন করলি হয়ে যেতে পারে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এখন দেও দুধের পেয়ালা দিলা আল্লাহর হাবিবের হাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকিয়া আল্লাহর হাবিবে জিজ্ঞাসা আবু হুরায়রা আসহাবে সুফাত কতজন বলে ইয়া রাসূলুল্লাহ 70 জন। কতজন? আল্লাহর হাবিবে ফরমান সারারে ডাকিয়া জানো দুধ পান করবার লাগে জোরে জোরে হোক সুবহানাল্লাহ। এমন কিতাব বুঝেন 4 চামচ 1 চামচ করে পড়ব নি 70 জন
হযরত আবু হুরায়রার মনের মাঝে আইলো, কিতা লাগি আইলাম লোকে হইয়া আশা করি। মনের মাঝে আইছিল আল্লাহর হবিবে কোনটা হয়তো দিবা খাইমু, আর দুধ এক পিয়ালা দেখিয়া তাও মনের মাঝে আশা জাগলো না হয় আল্লাহর হবিবে খাইবার আমারে তুলা দিবা। এক পিয়ালা দুধের আচ্ছা অর্ধেক খাইলেও তো নাইলে ফেটর একজোড়া জ্বালানি বারো নাইব। এখন আল্লাহর হবিবে কইরা আসহাবে সুফার 70 জন দিয়ে আনতাম, এই 70 জন দিয়ে আনলে তো আমার দিনে এই হকলোর মাঠো 4 চামচ 1 চামচ করিও হইবনি। হযরত আবু হুরায়রা যান আসহাবে সুফার সারারে ডাক দিয়া নন, আল্লাহর হবিবে কইছেন ডাক দিয়া নো, না নিয়া পারবানি। আল্লাহর হবিবের কথা মানা লাগবো নি না লাগতো না। সারারে ডাক দিয়া কইছেন আল্লাহর হবিবে কইছেন যাইতাই আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের খিদমত সারা জীবন 70 জন। আমার নবী রাহমাতাল লিল আলামিনের হযরত আবু হুরায়রা রাত দুধের পিয়ালা দেন। আল্লাহর হবিবে ফরমায় একজন একজন করিয়া সারা রাত দেও দুধ পান করতা, জুড়ে হোক সুবহানাল্লাহ। একজন একজন করিয়া সারারে দুধ পান করতা। আবু হুরায়রা কইলা বুঝি লাইছি আজকেও আমার মাঠো খুনতা এক কাফটা কি 70 জনে খাই আর রইবনি মনে করইন না, রইতো না, রইবনি। এর লাগে আমি মাঝে মাঝে কইছি নিবাটরাও নকল যারা আগে রাখি লাগিও নিজের সন্ধ্যা নাই ওখান তো থেকে এটা তো অসুবিধা নাই, যার বাটি শেষ প্যাকেট আছে আগর আগর যেটা এমনি আনা প্যাকেটের সিন্নি বাটিটা তখন বাটরাও লোকলে খালি চিন্তা করতো যে রোন নিনা না আমার কি ফুইব তুষা সিন্নি আমার নিও, ও খালি আমার নিও ওরও চিন্তা করি করি খালি কমাইয়া মারতা। এর লাগে হই আগেও রাখি লাগিও তোমার কমাইতে আগে। আমার বাবা ওখান আমার ভাই ওখান হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর নির্দেশ ডাকিয়া আনজন 70 জন আইয়া বইছেন। আল্লাহর হবিবে ডাক দিয়া কইন আবু হুরায়রা সবরাত দেওয়ার পান করতা, সারা রাত একজন একজন করে পিয়ালা দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাটি বাটি আতো আতো একজন বাদে একজন একজন বাদে একজন একজন বাদে আর একজন প্রত্যেক রাত পিয়ালা দিরা আর ডাক দিয়া কইরা পিয়ালা তাকে দুধ পান করো কাতাইন পান করেন করিয়া আর আবু হুরায়রা রাত দেন। আল্লাহর নবী ফরমায় আবু হুরায়রা মাদর জন্য রাত দেও, তাই আর বার মাদর জন্য রাত দেন, আর বার তাই পান করিয়া হযরত আবু হুরায়রা রাত দেন। আল্লাহর নবী ফরমায় আবু হুরায়রা মাদর জন্য রাত দেও, এর মাদর জন্য রাত দেওয়া হয় তেমনি ভাবে এক এক করিয়া 70 জন রাত দেওয়া হইল। 70 জনে পান করার বাদে একবারে শেষ জনে যখন পান করলাম এর বাদে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো যে সময় দুধের পিয়ালাটা আইলো আল্লাহর নবী ফরমায় আবু হুরায়রা কয়জন বাকি? হযরত আবু হুরায়রা ফরমায় ইয়া রাসূলুল্লাহ আপনি আর আমি আমরা দুইজন বাকি হোক। সুবহানাল্লাহ, দুইজন বাকি রইছে নি তো ইয়া রাসূলুল্লাহ রইছে, যেটা হোক সুবহানাল্লাহ। এটা বরকতর মাস, আল্লাহর নবী বরকত লাগি দোয়া করছেন। এর লাগি বরকত কি জিনিস একটা হাদিস শরীফ আলোচনা করব। আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ফরমায়েন আবু হুরায়রা তুমি দুধ পান করো। ও তাই দুধের পিয়ালা তো লইয়া টান দিয়া পান করছই, পান দেওয়ার বাদে চাইছেন আল্লাহর হবিবর হাত দিলে এটা পিয়ালা আল্লাহর নবী কইছেন আর বার পান করো। এটা তো আর বেশি ভুক লাগছে তাই বেশ খাইটা নানি মাতুই না আসা নাইনি। আর তুমি অত সময় ধরি বাটিবার সময় মনে মনে চিন্তা ই আল্লাহ এখন ফুটানি রোল নি না খেতে। আল্লাহর হাবিবে ফরমায় আবু হুরায়রা আরবার পান করো, তাই না আরবার পান করো। এবার আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন রাত দিলাইতা চাইছই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া কইন আবু হুরায়রা আরবার পান করো। সুবহানাল্লাহ, এক এক করিয়া কয়বার কয়বার ওখানে খাইছেন একবার তাই খাইছেন। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের হাত মুবারক চাইছেন পিয়ালা দিতার। আল্লাহর নবী ডাক দিয়া কইন আরবার পান করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পেট একবার এমন বরাবরছে আর এক ফুটা দুধ পান করবার জায়গা নাই। জুড়ে হোক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদে জুড়ে ওয়ালা আলি সাইয়্যিদিনা।
প্রিয় নবীজির মাজার আছে জগাদের দিলেতে প্রাণ ভরিয়া ফল দুরুদ বরবে অন্তর দূরেতে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহর নবী রহমত লিল আলামিন ফরমান কোন পান করো তাই কোন ভারী না ইয়া রাসূলুল্লাহ আরে জোরা জায়গা নাই এক পিয়ালা দুধে 70 জনে খাবার বাদে তাই কইলা বাবাই নেই বেটা এই বলার শুনেও না এবার সাজও না মাতিও না ওগুর কুর্তা কি আর মাতিবে নি হগুরি হরাই দেখো উঠিও ভাই উতুকুনি বেটা আর তার গোলার কাঠ ইকান তার থেকে আরো বড় যে বলেন গিয়া রয়েছে দেখাই ব্যবসা আরো জুড়ে আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার ভাই আমার বাবা ওখানে আমার দুস্থ হল আমার বুজুর্গ খন এবার আল্লাহর নবীর আবাদ আল্লাহ কইনার ভরতায় নাই বলে জিনা আর কোন জায়গা নাই হুজুরে ফরমায় আবু হুরায়রা দুধ এক পিয়ালা পান করলায় তুমি লাগাইয়া ৭১ জন হযরত আবু হুরায়রা ফরমায় আল্লাহর নবী দিছেন লাগি বরকত হইছে জুরে হোক সুবহানাল্লাহ কি হইছে বরকত হইছে আল্লাহর নবী দিছেন হুজুরে ফরমাইন দিলাও আমার ঠাই আল্লাহর হাবিবে নিলা তো পিয়ালা একলগে মুখ লাগাইয়া পান করি শেষ করিলে জুরে হোক সুবহানাল্লাহ আমার ভাই আমার বাবা হল আমার দুস্থ হল বুজুর্গ হন এই বরকতর মাস আল্লাহ রাব্বুল আলামিন অপুরন্ত দয়া এবং বরকতর বদৌলতে চাইলে আমাদের মুর্দে গানটি আল্লাহ মাফ করিয়া দিতা ভারণ না মাদুকা আগে সবানোর ছান্দাইলে হোবাড়ি মিলাদুর আওয়াজ শোনা গেছিল না মাদুকা এখন আসেনি তা নাই আসতো মাসুর মাঝে নাই কেউ দোয়া দুরুদ এটা ও তো খিতার লাগে নাই বলে আমরা রে বেদাত হইতে হকলতা আজ দেখো মিলাদ নাই জিয়ারত নাই আজ নমাজের বাদে দোয়া নাই আজ রোজা মাসের তেরাবি 20 রেখাত নাকি 8 রেখাত এটা আমরা আরম্ভ হইছে না জি ও ভাই ও বাবা এখন আমার পড়ি দোয়া দুরুদ আল্লাহ বিল্লাহ করছেন মানুষের মাঝে সম্মান আছে তাজিম আছে বাচ্চাটা খাইছেন না মানুষে সকল হইলা কিতাব বলে আল্লাহ বলে একজন মানুষ দিয়ে ফলাইয়া 4টা খাও খাতের বাদে নোয়া খাই জানিও তা হই জানি মাথুন না এটা দলিলের মাত নাই কিন্তু এটা মুরব্বী সকলের ফাঁস নিয়ে আসি এটার মাঝে বালা আসছিল আল্লাহ রাব্বুল আলামিনে দয়া করিয়া এর কারণে আমরা আল্লাহকে কিতাব দিয়েছেন বলে বরকত দিচ্ছে আমরা এটারে বাদ দিতে এখন আমরা আপ টু ডেট মুসলমান হয়ে গেছি আমরা অবস্থা আর আগর যুগের অবস্থা কিলা আছিল বলে আগর যুগের মানুষ সোনালী যুগের মানুষ চিনা দূরে হোক সুবহানাল্লাহ এখন বারবার ফোড়াফড়ি দোয়া দুরুদ আরম্ভ করুক আল্লাহ একবার রহমত বরকত দিয়া নেওয়াজিয়া রাখবার জুড়ে একবার হোক সুবহানাল্লাহ ও তো এখন আর যদি আস্থা ঘরে ফোড়াফড়ি যদিও হয় না আস্থা গাড়ু ব্যাপী করেন কিতাব বলে আমরা এক মিলাদ ফোড়াই নাই এক ওয়াজ ফোড়াই আসা নাই নি ও তো আইলে আপনারা বাচ্চা থাকতে মিলিয়ে একটা ওয়াজের ব্যবস্থা করছেন না কিতার লাগিয়া করছেন বলে আমরা মধ্যে গানর লাগিয়ে একটা দুয়ার ব্যবস্থা করি এই দুয়ার ব্যবস্থা করার কারণে আজ যে সমস্ত উলামায়ে কেরাম খোলাইছেন কেন বইছেন দোয়া শরীফ হইছেন দোয়া করছেন হক্কানি উলামায়ে কেরাম ওগুলোর কদমর ওসিলায় আল্লাহ মধ্যে গানতে মাফ করিয়া দিলাম আমরা বহুত বেফানা মুর্দেগান হল এই এলাকার এই আশপাশ এলাকার ডাকবাউ এলাকার বহুত মুর্দেগান হল আমরা অনেকর মা অনেকর বাবা অনেকর ভাই অনেকর বোন মই মৌয়া ফুফা ফুফু আজ কবরের গাড়াত নাকি আমরা রাতর ভাই সওয়াত আমরা তারার নেকি দিয়া করবার দরকার আছে না নাই মাতুকা তারা তো খবরও তাকিয়া আমরা রাতর ভাই সাই রয়েছি আমরা তারার লাগি নেকি দিয়ে তুলা ইয়াদ করতাম এই নেকির আলোচনার মাহফিলও তারার লাগি নেকি দিয়া দোয়া করতাম দোয়া করাইতাম দেখি সেই ইনশাল্লাহ
আগামী মাহফিল খান হইবার লাগিয়া আমরা প্রত্যেকের মাঝ থাকিয়া আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমাদের মধ্যে গানের জন্য আমরা দোয়া চাইয়া খুন ভাই খুন বাবা আসল দয়া করে ইনশাল্লাহ আগামী মাহফিল খান হইবার লাগিয়া থুলা থুলা একজোড়া সাহায্য সহযোগিতার হাত বাড়াইতা প্রত্যেক বছর জেলা দেই দোসর লাঠি এখন বুঝা দোসর লাঠি এখন বুঝা সকল হইলে আমরা বইবার জুইত প্যান্ডেলের দরকার না কিতা এটা খোলা বইতানি না প্যান্ডেলের তলে প্যান্ডেলের তলে হলে একটা প্যান্ডেল আমরা মাথার উপরে আল্লাহ ব্যবস্থা করিয়া দেবো আজকের প্যান্ডেলটা আসলে সুন্দর লাগে বড় সুন্দর আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে প্যান্ডেলটা জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ এই প্যান্ডেলটা বাজেট কত টাকা 20,000 টাকা প্যান্ডেলের বাজেট আমি তো প্রায় সময় যাচ্ছি একজনেও দেই দুইজনেও দেই আপনারা দেই নিলা দিবার মতো আপনারা মন মানুষের উপর এবার দুইজনে দিচ্ছেন নাকি তা দুইজনে দিচ্ছেন প্যান্ডেলটা আগামী বছরও যদি দুইজনে হইলেন যে ইনশাল্লাহ 20,000 টাকা আল্লাহ আল্লাহ রসুলের মহাব্বতে ওয়াজ শুননেওয়ালা মানুষ কিন্তু মাথার উপরে ছায়াটা হইতো ও নিয়তে যে হাসরের ময়দানও আমরা মাথার উপরে আমরা মধ্যে গানের মাথার উপরে আমরা এখানে আরো ছায়া দিতা ও নিয়তে একজন বা দুইজন ভাই বাবা আমার যদি তখন কোন মার জানি না সৌভাগ্যবান সন্তান কোন বাবার সৌভাগ্যবান সন্তান এখন হাত তুলা মারিয়া এখন পয়লা আমি প্যান্ডেল খানোর লাগে আবদার করবো এখন একজনে ফারুক আর দুইজনে ফারুকা একজনে ফারণ যদি যেত একজনে 20,000 একজনে যদি না ফারণ দুইজনে 10 করে 20,000 দেখি একজন মানুষ এখানে হাত তুলা মারুকা যে সে দিবা প্যান্ডেলের খরচটা বাবদ দুইজন দেব আমরা ধরিলেই দেখি টার্গেট করি আমরা মাথায় দেখি ইনশাল্লাহ দুইজন আল্লাহ খেতা করেন আল্লাহর ভান্ডার তো খালি নাই আমরা দুইজন লাগিও মাথায় আল্লাহ চাইলে তো একজনকে দিয়েও দেওয়াই দিতে পারবা উৎকল ফয়রা এই প্যান্ডেলের খরচ বাবদ দুইজনে মিলিয়া যদি দেন 10 করে 20,000 টাকা একজনে 10,000 টাকা খেয়ে আসেন খুন ভাই খুন বাবাই দিতা দেখি এখানে আল্লাহ রাস্তাতুল্লাহ মারুকা অনেক লাইব অনেক ভাই বাবা ওখানে আসেন অনেক বিদেশি ওখানে আসেন আমরা দেখি আর কেন আমাদের 2টা চ্যানেল আছে লাইভ যেগুলা চলে আলহামদুলিল্লাহ আরো 3টা চ্যানেল দেখি আমরা লাইভ চলে অনেক ভাই বাবা ওখান তিনাদের অনেক ফলোয়ার থাকেন আমরা জানি তো অনেক সময় বিশেষ করিয়া শুধু সারা পৃথিবী এখন তো সোশ্যাল মিডিয়ার উপরে সবকিছু নাকি তো সারা পৃথিবীতে সোশ্যাল মিডিয়া যিনারা ব্যবহার করেন তিনাদের কাছে কাছে হাতে হাতে এই প্রোগ্রামটা গিয়া পৌঁছে যায় দেখো সহজ হয়েছে আলহামদুলিল্লাহ তো অনেক ভাই বাবা এখন যিনারা হয়তো আপনারা আছেন বিভিন্ন দেশেও এই লাইভ প্রোগ্রামটা হয়তো আপনারা দেখরা আপনাদের কাছেও আমরা আবদার করবো লাইভের মাধ্যমে আপনারা হয়তো একজনে দুইজনে মিলিয়া এই বেহেশতি বাগানটা বইবার লাগিয়া আগামী বছর এই প্যান্ডেলটা ওইবার লাগি এখন জন ভাই বাবা দয়া করি একটা হাত রে আল্লাহর ওয়াস্তে সর্বপ্রথম তুলা মারিয়া আর এখান নাম লেখাই তো যে যদি আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দেন বাচ্চা খাইতে ওটার রুজিটা কি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিনে তৌফিক দিতা জি আলহামদুলিল্লাহ আমার হিসাব জনাব মোহাম্মদ জমশেদ আলী সাহেব আমরা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সাদা দাড়ি মুখের মায় সাইতে বড় মায়া লাগে আমার ডাইন পাশে আমি গুনাহগার ডাইন পাশে বহাত জনাব মোহাম্মদ আমার মুরব্বী সাহেব বকর মাহমুদ এক সময় ধরি বেয়াদবি হয়ে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা জনাব মোহাম্মদ জমশেদ আলী সাহেব প্যান্ডেল বাবদ অর্ধেক খরচ 10,000 টাকা দিবা জুড়ে একবার হোক আমার হাবা ওই নাই জুড়ে নারায়ে তাকবীর বুটো মিছিল কিলা দিতে আছে এই যে তো নাই হইছে আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উত্তর আমার ডাইন আমার বাম দো সাইড থেকে আমার দো সাহেব দো মুরব্বী সাহেব ইবাদি আমার ইসাব আর ইবাদি আমার মুরব্বী শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সরাফুল্লাহ সাহেব তিনি মিলাইয়া দুজনে 10 করিয়া আগামী বছরের প্যান্ডেলের বাজেট ঘোষণা করলা জুড়ে একবার হোক আমার হাবা আর জুড়ে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল্লাহ কবুল করো মঞ্জুর করো আমার দো মুরব্বী সাহেব আল্লাহ এক করিয়া দুজনে এক লোকে আল্লাহ এই জান্নাতি প্যান্ডেলের জন্য ওয়াদা করলো হাসরের ময়দানে তুমি মাবুদে তোমার বান্দাদের আওলাদের तमाम মুর্দেগানকে তুমি জোর দরাইয়া বেহেশতি বানাই দিও জুড়ে হোক আমিন আল্লাহ তো নতুন এই হায়াতের মাঝে বরকত দাও আল্লাহ মাল এবং আওলাদ দিয়া হামেশা খুশি রাখিও জুড়ে জুড়ে হোক আমিন আলহামদুলিল্লাহ মাইক কত টাকা 20,000 জুড়ে হোক একবার মারহাবা এবার মাইক কিলো হয়েছে এবারও দুইজনে আল্লাহ
আগামী বছর তো ওরা দুইজন দিয়া আর ও যে মাইকে দি দোয়া হইতো, মিলাদ হইতো, কোরআন তিলাওয়াত হইতো, গজল হইতো, দুরূদ শরীফ পড়া হইতো, মারহাবা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, তখন তো মাইকে দিলেনি মাথুন না আসলে আল্লাহ সারাত থেকে একটা সওয়াবের অংশ আপনার মধ্যে কান্দর আমল নামাজ পৌঁছাই দিতা। আমি গুনাহগারে দোয়া করবো দেখি সেই দুইজন মানুষ দোকান আতঙ্কের মাঝে তোলা আমার আর দয়া করিয়া দুইজন মানুষ হোক কাজে ইনশাল্লাহ আল্লাহ যদি জানে হায়াতে বাসাইন তৌফিক দেন আল্লাহ আগামী বছর ইনশাল্লাহ মাইকান দিব। সর্বপ্রথম একজনের দরকার দেখি ইনশাল্লাহ আমরা তো দেখছই না আল্লাহ রাব্বুল আলামিনের ব্যবস্থা করে দিলাইছই। আল্লাহর দো বন্দার দিলের ভিতরে আল্লাহ জায়গায় দিছই যে দুজন মুরব্বী আল্লাহ প্যান্ডেলটা দিলাইছে আলহামদুলিল্লাহ। এখন মাইকটা ভাইতাম, মাইক ছাড়া তো ওয়াজ হইতো না, ওইব নি জি ওইব। আমরা জেলা সিল্লাইয়া হই আজ তো আমি পারিয়ান না কোনো বাঙ্গা, আমার অবস্থা বেশ বালা নাই। আনলে আমরা জেলা সিল্লাইয়া হই আপনারা শুনতেই নাইনি শুন ভাই, তাহলে শুনলে একবার লাগবো বেটিন বিগড়ি যাইবা। বেটিনতে হইবা আমরা বাড়িতে কি ওয়াজ শুনিয়ার না, আর ওয়াজ যখন শুনতাম না যে তোমার তখন নেশা পকলরে আমরা রান দিয়াও কিন্তু আমরা উপাস করার নাইনি জি। আল্লাহু আকবার। ফাইলাইজি ওর দেখ জনাব মোহাম্মদ হাফিজুল্লাহ সাহেব মাইকের ওর দেখ করস্তাইন দিবা জুড়ে একবার হোক আমার হাবা আর জুড়ে নারায়ে তাকবীর। জনাব হাফিজুল্লাহ সাহেব আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। তোমার বন্দার মাল আওলাদের মাঝে বরকত দিও। মাহবুদের দরবারে ভিক্ষা চাই, হাজার গুণে তুমি মালো বরকত দিও, জুড়ে জুড়ে হোক আমিন। মাইক নো অর্ধেক হইছে, অর্ধেক বাকি অর্ধেক সে ফুরাই দিতা দেখি কোন ভাই কোন বাবা কোন মার সৌভাগ্যবান সন্তান, কোন বাবার সৌভাগ্যবান সন্তান। আজ আপনার মা নাই, হয়তো বাবা নাই, আজ আপনার মায়ের জন্য দোয়া চাইয়া, আজ আপনার বাবার জন্য দোয়া চাইয়া এখানে আত্মুলা মারি শাহবানোর ছন্দ হইতা যে আল্লাহ তৌফিক দিলে আগামী বছর বাকি অর্ধেক কালটা দিলেই মানে মাইকর মাইক অর্ধেক মাইকে ওয়াজ করবাই কিলাতে হইব নি কিলা হইব, অর্ধেক মাইক করি আনাও যাইতো না আর ওয়াজও হইতো নাই, অর্ধেকটা হইছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জনাব মোহাম্মদ আতাউর রহমান সাহেব বাকি মাইকর 10,000 টাকা তাই দিলাই বাজুরে হোক আমার হাবা আরো জুড়ে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দা সারারে তুমি মাহবুদে মাফ করো, জুড়ে হোক আমিন। পোস্টার কত টাকা? 6,000 কমে গেছে। পোস্টারটা আলী মহলার নাম লেখা হইব না কিতা ওয়াজর প্রচার এবং প্রসারতা লাভ হইব পোস্টারের মাধ্যমে। আমি গুনাহগারে দোয়া করব আল্লাহ রাব্বুল আলামিনে আপনার প্রচার এবং প্রসারের লাগি দুনিয়া আখিরাতে আল্লাহ আপনার ইজ্জতরে বাড়াইয়া দিলে এটা জুড়ে একবার হোক আমিন। দেখি যাই কোন ভাই কোন বাবা আসইন পোস্টার খান 6,000 টাকা আল্লাহর ওয়াস্তে আগামী বছর দিবার লাগি এখানে আত্তুলা মারতা দেখি সে আসইন একজন মানুষ এখানে আত্তুলা মারি দুঃখা আর আগামী বছরের পোস্টার খরচটা দিবার লাগি একজনে কইলুকা যে আল্লাহ যদি তৌফিক দেয় তো ইনশাআল্লাহ আগামী বছরের পোস্টার দিলেই মনে দেখি সে আছে ইনশাআল্লাহ 6,000 টাকা। বড় বড় বাজার যেগুলা এগুলা তো আপনারা দিলেইছেন ইনশাআল্লাহ হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পোস্টারটা লাগে আটকেছি দেখিছে খাইটা নাই শাবানুল চাঁদ আল্লাহ খাইটা নাই, এটা তো বরকতের চাঁদ। এই বরকতের চাঁদ তো নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনে বরকত দিয়া আমরা রে উদ্ধার করে দিবা আমরা বিশ্বাস। দেখি একজন মানুষের 6,000 টাকা কোন ভাই কোন বিদেশি বাবা কোন দেশের বাবা খেয়াল শুন দেখি আপনার মার জন্য আপনার বাবার জন্য দোয়া চাই। আজকে পোস্টার খরচ বাবদ 6,000 টাকা একজনে দেখাইতা খেয়াল শুন দেখি ইনশাল্লাহ যদি তা হয় আল্লাহর ওয়াস্তে এখন আত্তুলা মারি দুঃখ আমি গুনাহগারে দোয়া করবো আল্লাহ মাশাআল্লাহ। তাহমিনা জি জনাবা মুসাম্মাদ তাহমিনা সুলতানা পোস্টার খরচ তাইন দিবা জুড়ে একবার হোক আমার হাবা হইছে না আরো জুড়ে না রে তাকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ তোমার বান্দি মুসাম্মাদ তাহমিনা সুলতানা আল্লাহ আগামী বছরের এই মাহফিলের পোস্টার খরচটা বহন করবা তুমি মাহবুদের দরবারে ভিক্ষা চাই তোমার বান্দির দুনিয়া আখিরাত উজালা করিয়া দিও হোক আমিন। খাবার বানা ব্যানার গুলো না কিনা বানার কত 6,000 মাশাআল্লাহ দেখিছে
ওয়াজর ভানার যেগুলা ওগুলা দিবার লাগিয়া দেখিছে ইনশাল্লাহ দিবানি লিলি ইলেকট্রিক মাশাআল্লাহ লিলি ইলেকট্রিক এর মালিক দোকান না কিনা দোকানের নাম লিলি ইলেকট্রিক ফাইন আগামী বছরের বানার খরচ বাবদ ৬,০০০ টাকা দিবা জুড়ে হোক আমার হাবা আরো জুড়ে না রে তুমি আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করে দেও আল্লাহ ব্যবসা বাণিজ্যর মাঝে তুমি আল্লাহ বরকত দেও তোমার দয়া মায়া দিয়া তোমার বন্দাদের দুনিয়ায় আখিরাত উজালা করো জুড়ে জুড়ে হোক আমিন আর খেয়ে আসুন দেখি একজোড়া তাবাররুক আলহামদুলিল্লাহ আমরা তাবাররুক আইছি একটু সিন্নি হইতো এবার তো আছে একজনে দিলাইছেন আলহামদুলিল্লাহ জনাব মোহাম্মদ শামীম মিয়া একজনে দিলাইছেন আল্লাহ যদি আল্লাহর বন্দারে দিয়া আবারও আগামী বছর লাগে আল্লাহ খোয়াইলাই আল্লাহ যদি চাইন খোয়াইতা ফারবাই ক্ষমতা আল্লাহর আছে না নাই আছে জনাব মোহাম্মদ শামীম মিয়া সাহেব এবারও সিন্নি টাইম দিছেন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো তান দেওয়া সিন্নিটা বহুত মানুষে খাইবা কত মানুষের মেহমানদারি টাইম করাইবা আল্লাহ দুনিয়া আখিরাতে ইজ্জত বাড়াইয়া দিও হোক আমিন মেহমানদারি ইজ্জত বাড়ে আল্লাহ আগামী বছর লাগে কানে দিয়ে খোয়াবার দারে দিয়ে খোয়াও তুমি আল্লাহ খোয়াইয়া দেও হোক আমিন তাহলে তাই দেশো নি লন্ডন ওতে তো কিমান হুন্ডাও না লাইভ আছেন আলহামদুলিল্লাহ লাইভ আছেন আল্লাহ আল্লাহ ওনটাকে যদি নিয়া হইলেন যে ইনশাল্লাহ আগামী বছরও সিন্নিও দিলাইমু আমরা গুনাহগার হলে দোয়া করবো আল্লাহ রাব্বুল আলামিন 1000 গুণ বাড়াইয়া তান রুজি রোজগার তো নতুনাই ইতার মাঝে আল্লাহ বরকত দিতে হলে একবার মন ভরিয়া জুড়ে হোক আছে আমিন আরো জুড়ে হোক আমিন আমরা দোয়া আগে করি তাই দুঃখ না দুঃখ অসুবিধা নেই কতবারের দোয়া লাগে তো দোয়া করতাম না কি জান আল্লাহ কবুল করুক জুড়ে জুড়ে একবার হোক আমিন মাশাআল্লাহ এই বাচ্চা মোহাম্মদ আলামিন নানা নানি আর মা বাবা সারা আল্লাহকে দোয়া চাইয়া 600 টাকা তাই নগদ দিছেন জুড়ে হোক আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো সালমান খান মুত্তাকিন খানের দাই কান কইলা সালমান খান দোয়া চাইয়া কি 5000 টাকা নগদ দিছে মাশাআল্লাহ জনাব সালমান খান সাহেব মুত্তাকিন খানের দাই দোয়া চাইয়া খান আব্বা মরহুম জনাব মোহাম্মদ মুত্তাকিন খান সাহেব তিনার জন্য দোয়া চাইয়া নগদ 5000 টাকা দিলাইছেন জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো এই বাচ্চা 600 টাকা দিলাই আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বেলায় তুমি আল্লাহ নসিব করো হোক আমিন দেখিছে ইনশাআল্লাহ সিন্নি খানুন লাগিয়া সিন্নি তো আমরা হয়তো তুলা তুলা করে চাইতাম আর না হয় আল্লাহর কোনো বন্দারে দিয়ে আল্লাহ দেওয়াইয়া দিতা জনাব স্বামী মাহমুদ সাহেব যদি তখন লাইব আপনি শুনিয়া মনে মনে হইতা ভাবেন বলে কতবার দিলাম ঘড়ি ওখানে বারো আমার উপরে নি আমরা হয়তো আবদার রাখি আর আল্লাহ আপনারে যতবার করবেন নিয়ত করছেন দিতা এই দেওয়ার মাধ্যমে যদি মনে করেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমার কোনো ক্ষতি করছেন না আল্লাহ আমারে মাল আওলাদ হকলতায় বরকত দিয়েছেন যার আগামী বছর লাগিও দেন না আল্লাহ চাইলে তো আরো আপনার মাল আওলাদ হকলতা আল্লাহ বাড়াইয়া দিতে পারবা এই ক্ষমতা আল্লাহর আছেন না নাই দেখি ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আর লাগবো আপনি শরীর তখন উপস্থিত তখন লাগবো যদি জয়েন্ট তখন তাহলে দেখার কিন্তু আমরা হুনাউকা আমায় কেরাম ওখানে আইলে তুলা তুলা দেওয়া লাগে নি না লাগে না অত কাছে লাগেনি দেখিছে ইনশাআল্লাহ খেয়ে আসুন 5000 টাকা দিতা আগামী মাহফিলের জন্য দেখি খেয়ে আসুন এখানে আসলাম জনাব মুশাহিদ আলী সাহেব কমরপুর 5000 নেই মাশাআল্লাহ জনাব মোহাম্মদ মুশাহিদ আলী সাহেব কমরপুর 5000 টাকা দিবা জুড়ে হোক আমার হামা হইছে না বা আরো জুড়ে নারায়ে তাকবীর তকদুর আমারে সাথে ইন্নাতে আমি বাকি হনাই কুলাইতাম পারতাম না নারায়ে তাকবীর মারহাবা আলহামদুলিল্লাহ ততগুলো তা কইলেন আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে তুমি মাবুদে মাফ করো হোক আমিন 2 নম্বর এখন 5000 টাকা খেয়ে দিতা দেখি কোন ভাই কোন বাবা আসেন আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বতে অথবা কোন মা আমার মাও হল আমার বই নকল বাড়ি করে যারা আমার তো আইডিয়া আছে আপনার আর এলাকা সম্পর্কে অনেক সময় মা বই নহলে তো মনে আজকেও 2-3টা নাম আমার মনে হয় পাইলেইছি মনে হয় অনেক মা বই নহলেও বাইরা দেশ থাকিয়া আপনারা অনেক সময় সাহায্য সহযোগিতা করেন আইজও আমার আবদার আপনারা দয়া করে 1-2টা নাম অন্তত পক্ষে হোকা আপনারা বাড়ি করে থাকলেও নেই হোকা আপনারা
মাশাআল্লাহ 2 নম্বর 5000 মোহাম্মদ মুআজ হুসাইন মাশাআল্লাহ 5000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর বলাই নসিব করো আল্লাহ মুআজ হুসাইন ইমাম হাসান হুসাইনের লগে হাসর করিও হোক আমিন বাবা 3 নম্বর এখন 5000 টাকা আপনার রুজি রোজগার বা ব্যবসা বাণিজ্য থেকে আল্লাহর ওয়াস্তে নিয়ত করতাম যে যদি আল্লাহ তৌফিক দেন তো 3 নম্বর এখন 5000 টাকা বিদেশি ভাই বাবা হল দেশের ভাই বাবা হল দেখে খেয়ে আসেন এখন আল্লাহর ওয়াস্তে তুলা মারুকা যে আল্লাহ তৌফিক দেন যদি আপনার রুজি অথবা আপনার বাচ্চা খাচ্ছে তার রুজি আপনার উল্টা বিদেশ আছেন আপনি তো রাইনা যান 5000 টাকা দিবা হই আই নিয়ত করো কা আপনার বাচ্চারে বাড়ি গিয়া ফোন করি খোঁজ যান ও বাবা আগামী বছর লাগি টাকা 5000 দিতাম ওয়াজও নিয়ত করে দিয়েছি আপনার বাচ্চা ইনশাআল্লাহ আমি ভরসা রাখি হইয়া আপনার বাচ্চা নারাজ হইতো নাই আপনার বাচ্চায় মনে করবো যে আমার বাবা আমার জন্য দুয়ার লাগি 5000 টাকা দেখাই আইসই আমার বাবা তো আমার লাগি দোয়া চাইছই আপনার বাচ্চা খুশ হইব এবং খুশি মনে দিব অতএব দেখি যাই ইনশাআল্লাহ 3 নম্বরে এখন 5000 টাকা খেয়ে দিতা আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে এখানে আত্রে আল্লাহর ওয়াস্তাতুল্লাহ মারুক মাশাআল্লাহ জনাব এলাইস মিয়া এলাই মিয়া মাশাআল্লাহ শাশুড়ি অসুস্থ দোয়া চাইছই 200 টাকা দিয়া জুড়ে হোক আমার হাবা দোয়া করতাম ইনশাআল্লাহ 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 কিটা নাম একজনের নাম মিজান আর একজনের নাম খালেদ তাই দুবাইত প্রবাসী বিশাল লাগেন না দোয়া চাইছেন আমরা খালি টাকা দিলে যে দোয়া করবো এটা তো নাই আজকে আনা টাকায় তো দোয়া হইব মাথেন না না হইতো নাই অবশ্যই আমরা প্রত্যেকের লাগে দোয়া করবো আপনি প্রত্যেকের লাগে আমরা দোয়া করবো আমরা এই দুইজন সহ আরো যত আমরা বিদেশি আনলিগেলি মানুষ আছেন ইনলিগেল আছেন সারার লাগে দোয়া করবো আল্লাহ সারা আনলিগেল এটির ব্যবস্থা তার ক্ষুদ্রতাকে করে দেবো হোক আমিন দেখি যাই ইনশাল্লাহ 3 নম্বর এখন 5000 টাকা মনে করে পাইছি না 3 নম্বর সিরিয়াল না কিটা হাসর ময়দান মুসিবতের কাঠ কয়টা ফাইবাই বেলাল তুমি 3 জায়গায় ফাইবাই বেলাল তুমি 3 জায়গায় হাসর মিজান ফুলচিরাতের কিনারায় 3 নম্বর একটা 5000 টাকা আমি গুনাহগার দোয়া করবো হাসরের ময়দানের 3 মুসিবতের কাঠো আল্লাহ আপনারে আপনার মুর্দেগান রে মা বাবা সহ আওলাদের যত মুর্দেগান আল্লাহ রাব্বুল আলামিনের সারারে উদ্ধার করতা দেখি যদি তখন 3 নম্বরে এখন 5000 টাকা খেয়ে দিবা কোন ভাই কোন বাবা এখন আল্লাহর রাসূলুল্লাহ মারুকা মাশাআল্লাহ ওইটা তো দিতাও 1500 এটা লেখাও কাটক ভাইয়া অসুবিধা নাই মাশাআল্লাহ জনাব মোহাম্মদ আব্দুল হাই সাহেব সিকন্দরপুর 1000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভলাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ করো মুর্দেগানোর কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও হোক আমিন মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব মোহাম্মদ জফর আলী সাহেব আমারই সাহেব জনাব মোহাম্মদ না আব্দুল শহীদ সাহেব মৌলানা আব্দুল শহীদ সাহেব থান আব্বা জনাব জফর আলী সাহেব উমরায় আছেন বর্তমান থান আব্বার নামে 3000 টাকা লেখাইরা জুড়ে একবার হোক আমার হাবা আরো জুড়ে না রে তো বের আল্লাহ কবুল করো আল্লাহ উমরা করাইয়া তোমার এবং তোমার হাবিবের বাড়ি জিয়ারত তওয়াফ করাইয়া সহি সালামতে দেশওয়ানিও আমিও আল্লাহ নির্দেশ ফেব্রুয়ারি দিতাম মাশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ সুফিয়ান মিয়া মিরপুর তাবারুকের জন্য এক বস্তা চাউল দিবা জুড়ে একবার হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ করো হোক আমিন আমিও আল্লাহ নির্দেশ 16 ফেব্রুয়ারি আল্লাহর বাড়ি আল্লাহর হাবিবের বাড়ি আস্তা রমজান শরীফ ঘটাইতাম নিয়তে যাইতাম ইনশাআল্লাহ 16 মাস খান সান্দরগাঁওর জনাব মোহাম্মদ রুবেল মিয়া আল্লাহ গো আওলাদ দিছ লাল লাল ফুয়া হইলে কিতা লাল আর ফুড়ি হইলে দেখো বেচার ইয়া বুয়া জিকাইলে যদি কিতারে আব্দুর রহিম নাইলে আব্দুল করিম অতবে যারখানে হ্যাঁ তুমি বুঝতে কিতারে গো 3 লাখ টাকা আমার করতো না ফোর্স
আচ্ছা নাইনি আর ফুয়া হইলেও হয় দোয়া করি বান্দা এক লাল দিছ মাশাআল্লাহ লাল হইছে আলহামদুলিল্লাহ 100 টাকা দিয়া দোয়া চাইছেন আল্লাহ কবুল করো আল্লাহ এই বাচ্চা গুর হায়াত ও বরকত নায়াত করো জুরে জুরে হোক আমিন রিনি বেগম নগদ দিছেন 2000 বেগম নাকি দা নগদ দিছেন 2000 টাকা গুমর গরো আপনার হবিবর লোকে খরাই দিও দেখা নাকি জুড়ে হোক আমিন আল্লাহ তোমার বান্দিরে আবিদা খালিসা বানাও তো কিন্তু নারে তাকবীর নারে রিসালাত আল্লাহ বিদা খালিসা বানাও পর্দাশীলা বানাও তোমার বান্দিরা আওলাদের যত মুর্দেগান সারা মুর্দেগানকে মাফ করিয়া দিলাম হোক আমিন মাশাআল্লাহ জনাব মোহাম্মদ সাইদ আলী সাহেব কমরপুর 2000 টাকা দিবা জুড়ে একবার হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বলাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আল্লাহ মুর্দে গানোর খবর দে জান্নাতের বাগান বানাও হোক আমিন জনাব মুহিদ আলী সাহেব জি ভাই ভাই মাশাআল্লাহ দেখরানি তমসা জনাব মুহিদ আলী সাহেব 2000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাতের বলাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে তুমি মাহবুবে মাফ করো হোক আমিন তাবারুক সিন্দিল্লাহ কি আরো মাশাআল্লাহ ফাইলিছি 3 নম্বর 5000 ওই গেছে মুসাম্মাদ মাসুমা বেগম 5000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা নারে তাকবীর আল্লাহ কবুল ফরমা মঞ্জুর করো মাসুমা বেগম রে গুনাহ থেকে মাসুম বানায়া দিও হোক আমিন আল্লাহ করতে কান্দে মাফ করে দাও হোক আমিন 4 নম্বর 5000 দেওরা যদি তা হই আমার চাপ নাই আমি সিরিয়াল ধরে যাত হই আসমানি প্রধান কিতাব হয় খান সাইর খান হয় খান আর এখন যদি কেউ দেখান 5000 টাকাতে সিরিয়াল নম্বর কত সাই আমি গুনাহগার দোয়া করব আল্লাহ যত সাইড প্রধান কিতাব সাইড নবী রাসূল আল্লাহ রাব্বুল আলামিনে বরকত নসিব করতা প্রধান সাইড নবী রাসূলের লগে আল্লাহ হাসর করাইতা হোক আমিন দেখিছে ইনশাআল্লাহ মাশাআল্লাহ মোহাম্মদ রুবেল আহমদ শাহবাজপুর 1000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো হোক আমিন মাশাআল্লাহ মুসাম্মাদ লিজা বেগম কমরপুর আল্লাহ তোমার বান্দি 1000 টাকা দিবা বাড়ি কমরপুর তান দিল উজালা করিয়া দিও দিয়া তোমার নূর লাগি হোক আমিন মাশাআল্লাহ মোহাম্মদ সুজেন আহমদ কমরপুর 1000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা সিন্দিয়া পোস্তা চাউল পাইছি আর এখান পোস্তাই না দেখাও রাখো আসেনি আমরা তো এক ভরসা তো আমরা আছি আল্লাহর উপরে আল্লাহ সাহায্য করতে আমি হইব আর স্বামী মাহমুদ সাহেব হয়তো এখন হইরা না বা দেখিবার হইও তো নাইতে পারোই যে চাষের দিদি নাই মনে স্বামী মাহমুদ সাহেব তো নাইনি এবার করে জানি দিছই মাশাআল্লাহ জনাব ফজলু মিয়া সাহেবের আম্মা সাহেবানি 200 টাকা দিলাম আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আমিন আর এক বাচ্চা 100 টাকা দিলাম আল্লাহ কবুল করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো আমিন বুরহানুদ্দিন জকিগঞ্জ 1000 মাশাআল্লাহ জনাব বুরহানুদ্দিন জকিগঞ্জ 1000 টাকা দিব আল্লাহ কবুল করো আল্লাহ মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো জিন্দা মুর্দারে মাফ করো আমিন আর খেয়াস কোন ভাই কোন বাবা আব্দুল মুত্তালিব কমরপুর 1000 টাকা মাশাআল্লাহ জনাব আব্দুল মুত্তালিব কমরপুর 1000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা আল্লাহ কবুল করো জুড়ে হোক আমিন এখন বুঝতে চাউল দেখি চাই আর কেউ আসেননি সালমান আহমদ সন্দানি লাইফ ইন্স্যুরেন্স 1000 টাকা সালমান আহমদ সন্দানি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির 1000 টাকা দিবা হোক আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো সামনে রমজান শরীফের মাস আর সামনে একবারে সবে বরাতর বরকতময় রাত নিসফে মিন শাবান যে রাত আমরা ইবাদত বন্দেগী করে কাটাইতাম দোয়া করতাম আমার লাগে দোয়া করবো আমিও দোয়া করবো কামরান আহমদ মাশাআল্লাহ সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স নগদ 2000 টাকা দিলাইছেন হোক আমার হাবা আল্লাহ কবুল করুন
কামরান আহমদ সাহেব আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ মুর্দেগানোর কবর দে জান্নাতের বাগান বানাও, আমিন। কার সৈন্য কোনো ভাই কোনো বাবা সন্ধানী লাইফ এবারও দিছেন 2000 সামনে মাশাআল্লাহ, দীপু নাই সন্ধানী লাইফর এবারও দিছেন 2000, আগামী বছরও দিবা 2000 হোক, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দারে মাফ করো, মুর্দেগানোর কবর দে জান্নাতের বাগান বানাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর কি আছেন দেখি এখানে আল্লাহ ওয়াস্তাতুল্লাহ মারিয়া। আর আমি আবদার করছি যে চাউল এক বস্তা পাইছি আমরা, আমার মনে হয় এক বস্তা থাকি বেশি লাগে নাকি না অবস্থায়। আর একজনে কইলেন না যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ যদি তৌফিক দেন এই বিশাল এই তাবারুকটা শরীক হইবার লাগে আমি এখন বস্তা চাউল দিব মনে হইয়া 100 মানুষ এখন হাত তোলা মারুকা। অন্য যদি আপনারা বুয়ার মাঝে যদি কেউ দেন নিয়ত করেন 8 খান তুলা মারুন যান, আল্লাহ ক্যামেরার মাধ্যমে কুদরতের ক্যামেরা দিয়ে রেকর্ডিং করাইয়া রাখবা। আর হাসরের ময়দান আজ জেলা হাত উপরে উঠিব, হাসরের ময়দানও লক্ষ লক্ষ হাতের উপরে আল্লাহ ইয়া ঠিকানটা রাখবা। দেখি ইনশাল্লাহ যদি মনে মনে কেউ তা হই এখন আত্মাত তাকিয়া তুলা মারুকা আমি গুনাহগার দোয়া করবো ইনশাল্লাহ। আল্লাহ আপনার দুনিয়া আখিরাত জানা করবো, মধ্যে গানটা আল্লাহ মাফ করিয়া দিব। দেখি ইনশাল্লাহ ওদের ভিতরে সমসাধক রাহাত আহমদ সিকন্দরপুর বাফরদার 2000 টাকা মাশাআল্লাহ। জনাব রাহাত আহমদ সিকন্দরপুর বাফর লাগি দোয়া চাইয়া 2000 টাকা দিবা হোক, আমার হাবা। আল্লাহ কবুল করো, দুনিয়া আখিরাতের বেলায় নসিব করো, জিন্দা মুর্দারে মাফ করো, আমিন। রিকন খান বাজিতপুর এক বস্তা চাউল দিবেন। মাশাআল্লাহ। মোহাম্মদ রিকন খান মাশাআল্লাহ বাজিতপুর এক বস্তা চাউল দিবা জুড়ে হোক, আমার হাবা। আর জুড়ে না রে তুকবীর আব্বা এবং বাইর লাগি দোয়া আছে তানাব্বা সৈনি। এক লাখ মারা গেছে বাপ ছেলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। বাপও দুনিয়ার জমিন থেকে বিদায় নিছই, 1 মাসের মধ্যে ছেলেও দুনিয়ার জমিন থেকে বাপ ছেলে। ইয়া আল্লাহ, বড় মর্মান্তিক ঘটনা নাকি তা করুন। আল্লাহ তোমার মায়া লাগছে, বাপরে নিছো কি ছেলেরে নিছো কি 1 মাসের মধ্যে। মাহবুদের দরবারও আজকের এই মাহফিল ওসিলা দিয়া ভিক্ষা চাই, সন্তানের কবর দে জান্নাতের বাগান বানাইয়া দেও হোক, আমিন। আল্লাহ যারা বাঁচিয়ে আছেন তারা হায়াত বরকত দাও হোক, আমিন। মোহাম্মদ জাভেদ মিয়া কবরপুর বাবার লাগে দোয়া চাই, 500 টাকা দিব। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো, জিন্দা মুর্দারে মাফ করো। আল্লাহ মুর্দেগানোর কবরটা তুমি মাহবুদে জান্নাতের বাগান বানাইয়া দেও, আমিন। শেকুল দুবাই প্রবাসী মিরপুর 1000 টাকা। মাশাআল্লাহ। জনাব মোহাম্মদ শেকুল দুবাই প্রবাসী বিদেশি হল, আমরা বিদেশি হল মাশাআল্লাহ দূরে হোক, আমার হাবা। মিরপুর বাড়ি 1000 টাকা দিবা জুড়ে হোক, আমার হাবা। আল্লাহ তোমার বন্দারি সাহায্য করো, তোমার অভিভর মহব্বতে তোমার বন্ধু হলে দান ঘন্টা বাদ দিয়ে হলে দান ঘন্টা হাসর ময়দান তোমার অভিভর দানদার তোলে টাকা দিও হোক, আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মুসাম্মাদ জনাবা মারিয়াম তালুকদার প্রত্যেক বছর দেন, আগামী বছর 10,000 টাকা দিবা হোক, আমার হাবা। আরো জুড়ে না রে তুকবীর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ করো, তোমার বান্দিরা বিদা খালিসা বানাও হোক, আমিন। আলহামদুলিল্লাহ। মোহাম্মদ অলি মাশাআল্লাহ কমরপুরের মোহাম্মদ অলি 1000 টাকা দিবা। আল্লাহ কবুল করো, আল্লাহ মঞ্জুর করো, দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ তোমার দয়া মায়া দিয়া বাকি জিন্দগি তোমার গোলামি সামিত কদম ফরমাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আর খেয়াল শুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। মোহাম্মদ সালমান মিয়া তানাব্বার বাকি দোয়া চাইছেন 500 টাকা দিবা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ দুনিয়া আখিরাতের ভালাই নসিব করো। আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ করো, আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ দন দিয়া 4 মন খাড়িয়া নিতে, কতক্ষণ দন দিয়া 4 মন খাড়িয়া নিতে
কতক্ষণ আমরা সব কিছু এই দুনিয়ার জমিনে সব দেখা সম্পত্তি বাড়ি গাড়ি দালান খুঁটা সব রইব আর আমরা হুদা হাতে আমরা রাত দোকান দেখা ফোনের ভিতরে হারাইয়া বান্ধিয়া আসামি বানাইয়া আমরা মসজিদের পালকি দুটাইয়া কবর রাখি দিবা ও ভাই ও বাবা এখন সেই দিন যেন আল্লাহ কবরের সামান কবরের সঙ্গে আমাদের নেক আমল ছাড়া আর কোনো কিছু হবে না। মাশাআল্লাহ জনাব মাখন মিয়া কমরপুর 1000 টাকা দিব আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো জিন্দা মরদারে মাফ করো আল্লাহ তোমার বান্দাদের রুজি রোজগারের মাঝে বরকত এনায়েত করো মাশাআল্লাহ আল্লাহ আর একজনে 10 টাকা দিলা কবুল করো মঞ্জুর করো আল্লাহ দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো আল্লাহ জিন্দা মরদারে মাফ করো হোক আমিন। আলহামদুলিল্লাহ যথেষ্ট সাহায্য আপনারা করছেন আরো করবো আমার বিশ্বাস। মাশাআল্লাহ জি ডিয়ার সিলেট টিভি আলহামদুলিল্লাহ এই চ্যানেলের পক্ষ থেকে আগামী বছর 500 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা নারে তাকবীর। আল্লাহ কবুল করো মঞ্জুর করো দুনিয়া আখিরাত তোর ভালাই নসিব করো আল্লাহ জিন্দা মুর্দা সারারে মাফ করো হোক আমিন। মাশাআল্লাহ ভাইরা যারা আছেন উবাত আছেন আপনারা রাস্তাঘাটে আছেন আমরা সিন্নি তাবারুক খাইতাম তাজিমর সাথে না খেতাম দরবার দেওয়ান ঠেলা দেখা করিয়া নাই মাহফিল আইতা এনএস মিডিয়া মাশাআল্লাহ এনএস মিডিয়া টিভি এনএসসি মাশাআল্লাহ এনএসসি মিডিয়া তিনাদের পক্ষ থাকিয়া চ্যানেলের পক্ষ থাকিয়া আগামী মাহফিল 500 টাকা দিবা জুড়ে একবার হোক আমার হাবা আল্লাহ বিউ বাড়াই দিও পয়সা না হয় আল্লাহ আল্লাহ কবুল করো হোক আমিন। মাশাআল্লাহ জনাব ফয়সাল আহমদ হেলালি সাহেব মাশাআল্লাহ আসানি 1000 টাকা ও তো ওয়াজ বললাম আপনারা নেয়নি ও বাড়িনি আচ্ছা 1000 টাকা আপনারা দেখুন দিতে অন্তত 1000 ফাটিয়ে রাখিলেই জনাব ফয়সাল আহমদ হেলালি সাহেব 1000 টাকা দিবা জুড়ে হোক আমার হাবা খুদি নারে তাকবীর আল্লাহ কবুল করো হোক আমিন। মাশাআল্লাহ দাইবার আতম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া দেব দুকা আর লাইন ধরে দিবা যে আমরা বাকি দা তার অসম্পূর্ণ সিন্নি যেগুলা তারপর যুব সমাজের পক্ষ থেকে বাকিগুলা খেলাম আলহামদুলিল্লাহ দসইন সিন্নির আমরা ভাইছি চাউল 2 বস্তা আর তো হুকুম তো রইছে না কিটা এবার কিটা দিয়া গরুর গোশত দিয়া আলহামদুলিল্লাহ কেউ এবার আমরা ভাইছি মাত্র 2 বস্তা চাউল আর বাকি অসম্পূর্ণ যেটার দরকার এই কমরপুর যুব সংস্থার পক্ষ থেকে বাকিগুলা সিন্নির দেওয়া হবে জুড়ে একবার হোক আলহামদুলিল্লাহ আরো জুড়ে নারে তাকবীর আল্লাহ আমরা যুবক হকলরে দিনের মুজাহিদ বানাই দেও জুড়ে একবার হোক আমিন। দাইনো রাত প্রত্যেকে যাব দিলাইবা 10 টাকা 5 টাকা 50 টাকা 100 টাকা যার যত থাকে এক মিনিট লাইন ধরিয়া বইবা বাদে আমরা যে সময় মিলাদও খাড়া হইব মিলাদ ধরিয়া বইবার সময় আপনারা আমার মুখামুখ দিয়া ও ভাই ও জেলা আসেন ওলা খান খালি একজোড়া সিন্নিটা লইয়া মাঝে দিয়ে আঠা যায় ওলা খান ইয়াল্লা জুড়ে হই দিয়া সিন্নির কথা বারা তাকে মিলিবা। মাশাআল্লাহ জনাব জিলুমিয়া কমরপুর 500 টাকা দিবা হোক আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ মারি বাবার নাম কিটা মোহাম্মদ আমির আলী তানাব্বা আমির আলী সায়েকে তানাব্বা লাগি দোয়া ছিল না কিটা আব্বা নাই 1000 টাকা দিব আল্লাহ কবুল করো আল্লাহ তোমার দয়া দিয়া তান বাবার কবরটা জান্নাতের বাগান বানাও হোক আমিন। ডাইনর আতখান আমি কইছি বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া যাব দিতা প্রত্যেককে দিন যান আর যে এক দুইজন মানুষ আটিলিবা তাহলে সাইও হেসে আর খেউর দেবে দিয়া তারাইবা নিজর জয় গায়ক দুইজনে আটিলেও কা দয়া করিয়া দুইজন কমিটির পক্ষ থেকে দুইজন মানুষ আটিলেও কা আর যার দেব আছে 10-20 টাকা আমরা দাবি আছে ইনশাআল্লাহ দুয়াত শরীফ হইতা আর না থাকলে নাই আপনি দেন না যান তাহলে দেব আতাও কার হোক আল্লাহ দিতাম আছে নাই যে হইতা কিতাম না দিয়া দেওয়ার সব পাইবাই আর ফেন্টর দেব 3 টাকা 60 দেব আতাও তে হইতো না দেখিও দেখো ইনশাআল্লাহ
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم ولما تم من حمله صلى الله عليه وسلم شهراني على أشهر الأقوال المروية توفي بالمدينة الشريفة أبوه عبد الله وكان قد اجتزى بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سكيما يعانون سكمه وشكواه فلما تم من أمره صلى الله عليه وسلم على الراجع 9 أشهر قمرية وأنا للزمان أيا جليا خصدا حضرت أم خليلة مولوده آسيا ومريم في نسوة من الحجرات القدسية وأخذها المخاض فولدته النبي صلى الله عليه وسلم كالبدر المنير نورا يتلألأ سنا صلى محمد صلى الله على محمد صلى الله يا نبي نظر کرم دلا دو یا غلام کی آس بجھا دو یہ فقیروں کی آس بجھا دو دیدار روضہ کی تمنا دل میں ہے یہی ترانہ ہے کیسے مدینہ جانا بالکل ہے دل دیوانہ یا نبی سلام علیکہ یا رسول سلام علیکہ یا حبیب سلام علیکہ صلوات سیدی یا رسول اللہ یا حبیب اللہ میرے آقا میرے مولا بہت دوری سے آیا ہو نظر مجھے پر کرم کا ہو نظر مجھے پر کرم کا ہو میری قسمت اجالا ہو یا نبی سلام علیکہ یا رسول یا حبیب سلام علیکہ
ربي سلم وسلم دائما أبدا على نبيك وحبيبك خير خلق كلهم বেজার আপনার দরুদ ও সালাম বরগুজিদা নবী পর আপনি বোধা মনোবাক্কা দিচ্ছেন আপনারা 10 টাকা 100 টাকা 50 টাকা ও আরো 100 টাকা আর একজনের মধ্যে গানো লাগে দোয়া আছে 100 টাকা আলহামদুলিল্লাহ যথেষ্ট আল্লাহ কবুল করুক আখুক আমিন দোয়া করবা মিলাদ শরীফের কসিদা যেন পড়াইছেন পড়লা আমার ছেলে দোয়া করবা তার লাগে আর আমাদেরকে দোয়া করবা আল্লাহ রাব্বুল আলামিন আজকুর এই মাহফিলকে কবুল করুকা এলাকার সারার নাজাতর ওসিলা আল্লাহ বানাউকা হকলে একবার মন ভরি হোক আমিন আপনারা তাবারুক দেওয়া হবে ইনশাআল্লাহ পরিচালনা কমিটির মানুষে আপনারা রাতে রাতে তাবারুক দিলেইবা আপনারা দুয়ার পরিবেশটা নষ্ট করবা না একবারে দিলটা নরম করিয়া মাহবুদের দরবার দুয়ার হাত বাড়াইয়া প্রত্যেকে চেষ্টা করবা 2 ফুটা পানি চোখটাকে আল্লাহর কুদরতর কদম আমানত রাখতে আমিন আল্লাহুম্মা আমিন আনাস তালুকদার সাহেব আচ্ছা ইনশাআল্লাহ দোয়া হইব জীবনে আর কোনোদিন দোয়ার সুযোগ হইব কিনা জানি না মাহবুদের দরবার ও রহমতের উম্মেদগার হইয়া জবান খুলিয়া সবে খুব আল্লাহুম্মা আমিন আল্লাহ জীবনের বরারে গুনার সাগরে ডুবাই দিয়েছিল তোমার নিয়ামত বক্ষণ করি করি তোমার নিমকারামি নাফরমানি করতে করতে মাথা তাকে ফবর তোলা পর্যন্ত গুনার সাগরে ডুবাই বড় দয়া করছো আমরা জমিন ইজ্জত দিছো মানুষের সামনে সম্মান দিছো গুনার কারণে আমরা বেইজ্জত করিও না রে আল্লাহ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এত মানুষ লইয়া দুয়ার হাত বাড়াইছি আমি ঝুঁকা নাই রে বাবা আমার ডাইনে বামে উলামায়ে কেরাম হুফাজে কেরাম মুরব্বিয়ানে কেরাম সামনে মুরব্বি বাবা ছোট ছোট বেগুনা মাসুম বাচ্চা যুবক ভাই বাবা হলার পর্দার আড়ালোর মা বইন হাত বাড়াইছি দেশ বিদেশ থেকে লাইব বহুত মানুষ দুয়ার শরীক হয়েছে নি আল্লাহ যার আত্মানোর ভাই চাইতে মায়া লাগে ও আতর ভাই দি সাইয়া আমরার খালি বিকার জুলির রহমত দিব রিয়াতে শাবানোর মাস আমরার মধ্যে গানোর রুহানি ওখলে বেখ বেখাইয়া আতর ভাই চাই রইছে ইয়া আল্লাহ দয়া করি আমরার মধ্যে গানতে মাফ করি দেও ইয়া আল্লাহ কবরর গাড়ারে বেহেশতর বাগানোর টুকরা বানাই দিলাম আল্লাহ আমি জানি না কার মা নাই বাবা নাই আল্লাহ বহুত আমদার করছেন মা নাই দোয়া করো কেউ কইছেন বাবা নাই দোয়া করো বাবা ভাই দুনিয়ার জমিন তাকে বিদায় নিছেন দোয়ার দরখাস্ত চাইলাম অনেক মানুষ কইতা পারছেন না মনের আশা মনের আবদার মন লইয়া দোয়া তৎপরাইছে ইয়া আল্লাহ যদিও কইছেন না তুমি মাহবুদে কি দেখরাই না নিখার নাও কোন গাটো আটকাই তুমি দয়ার নজর দিয়ে একবার চাই নাও যার নাও যে গাটো আটকে রয়েছে তুমি মাহবুদে ছুটাই দিলাম আল্লাহ ইয়া আল্লাহ আমরা গুলাম আর তুমি আপনার বলি আমরা তো গোলামর জাত তুমি করিম গফার আমরা গোলাম হলোর লোকে তোমার কিসের বিচার আল্লাহ গোলামর লোকে মনিবে কিয়র বিচার বিচার করলে তো আমরা আটকা পড়ি যাইব বিচার করিও না তোমার দয়া দিয়ে আমরা রে তুমি মনিবে মাফ করে দিলাই ইয়া আল্লাহ গুনার বুঝা দিল রুরে বিরাই দিও না ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিন দয়া করিয়া তুমি সবার বাইদি দয়ার নজর ফরমাইয়া একটা বার চাই নাও কইলাও এ বান্দি গোলামর বাচ্চাইন তোমরা রে মাফ করে দিলাইলা আল্লাহ কুরআন শরীফ তুমি আল্লাহ আমরা রে হিকাই দিছো আমরা আল্লাহ কইয়া তোমারে ডাকতাম কুলে দো আল্লাহ আমার হাবিব আপনার উম্মত রেখো তারা যেন আমি আল্লাহ রে আল্লাহ কইয়া ডাকি জবানটা খুলিয়া সবে একবার ডাক দো আল্লাহ
আরো একবার উচ্চ আওয়াজে সবে ডাক দেও আল্লাহ। আল্লাহ আওলাদে সারাদিন দুষ্করিয়া বাবারে যদি একবার বাবা কইয়া ডাক দিলে বাবার মায়া লাগি যায়। তোমার মায়া তো একটা কি আরো 99 গুণ বেশি। তোমার এত বন্ধাই যে আল্লাহ কইয়া ডাক দিছেন, তোমার কি মায়া লাগে না নি আল্লাহ? একটা বার ডাক দিয়া কইলাও রে, ও বান্দি গোলামর বাচ্চাই তোমরা রে মাফ করিয়া দিলাইলাম। শেষে খাদ্দিক কারে বাবা বুধ, আমরা দুনিয়ার জমিন হারিলে একখানো আর সুযোগ হইব কিনা? সামনের বছর আমি আইতাম পারবো কিনা জানি না। আমি আইলে আইয়া খারে ভাইমু, আমার মুরব্বী সব অখলোর মাছ থাকি খারে ভাইমু, খারে ভাই অকল ভয়রা ভিক্ষা চাই, হায়াত সারার বাড়াই দেও। এর বাদে ভিক্ষা চাই যদি খেউরুর দুনিয়ার সফর শেষ হয়ে যায়, আল্লাহ দৌলতে ইমান দি বিদায় দিও। আর হাসরের ময়দান একলগে তোমার হবিবর জান্নার তোর জায়গা। 16 ফেব্রুয়ারি আশা করছি তোমার হবিবর বাড়ির উদ্দেশ্যে রওনা। মক্কা মদিনার সফরে যদি মউত নসিব হয়, আজকুরি মাহফিল খানো ভিক্ষা চাই, মদিনা শরীফ মউত নসিব করিও। আমার জমাত যারা গেছেন না একটা বার না কয় মক্কা মদিনার মেহমান বানাইও আল্লাহ। যুবশঙ্কর প্রত্যেকটা যুবকরা দিনের মুজাহিদ বানাই দেও। ইয়া আল্লাহ মুরব্বী বাবা অকলরে তুমি মাহবুদে তোমার কুদরত তাকে সাহায্য করো। মা বইন অকলরে আবিদা পর্দাশীলা বানাও আল্লাহ। বিদেশি অকলরে উপরে দয়ার নজর ফরমাও। মা আওলাদ দিয়া হামেশা শান্তি রাখি। শেষে ভিক্ষা চাই আমরা যারা রে আওলাদ দিছো আল্লাহ, আল্লাহ আমরার গুনার কারণে আমরার বাচ্চা ইন্তরে আমরার বুকটাকে খালিয়া দিও আল্লাহ। আমরা মারা যাওয়ার পথে আমরার বাচ্চা ইন্তরে মানুষের দরজার ভিখারি বানাইও না। ও মাহবুদ, বহুত মানুষের আওলাদ নাই, মাহবুদর দরবার অত মানুষ লইয়া ভিক্ষা চাই। আর যারা আওলাদ নাই আওলাদ দিয়া তারার কলিজা ঠান্ডা করো আল্লাহ। আল্লাহ তারারে আওলাদ দেও আল্লাহ। আওলাদ দিয়া তারা দুনিয়া আখিরাত উজালা করে দেও। হাসরের ময়দান এক লোকে তোমার হবিবর জান্নাত তুলেছে। খান্দাত তোমার হবিবর দিনর দরসগা মাদার বাজার মাদ্রাসা, মাদ্রাসার খেদমত তোমার বন্ধক লে করেন। তোমার বন্ধকলর দুনিয়ায় আখিরাত উজালা করিয়া দেও। সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন। মাহক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।